तमगुणेर द्वारा पृथ्वी परिचालित, रजोगुणेर द्वारा सृष्टि और सत्यगुणेर द्वारा तार रक्षा, तमगुणेर द्वारा तार विनाश। এই বৃষ্টি যে আমরা দেখতে পাই, 8 মাস সময় লাগে। 8 মাস 12 মাসের মধ্যে বিভিন্ন জলাশয়ের নদী নালা থেকে জল, সাগর মহাসাগরের জল বাষ্পীভূত হয়ে রৌদ্রে বাষ্পীভূত হয়ে আকাশে মেঘ রূপে সৃষ্টি হয়। 8 মাস সময় লাগে তাকে তৈরি করতে, আর যখন সেটা সম্পূর্ণ হয়ে যায় তখন 4 মাস লাগে তাকে বর্ষণ করতে। সেই বৃষ্টি পৃথিবীতে আমরা দেখতে পাই, মেঘ থেকে বৃষ্টি হয়। এইভাবেই প্রতি বছর একটা সময় আসে আমাদের বর্ষাকালের 4 মাস, তখনই সমস্ত গাছপালাগুলো জীবন্ত হয়ে যায়, মাটি উর্বরা হয়ে যায়, শস্য উৎপাদনের উপযোগী হয়ে যায়। এভাবে আমরা দেখে আসছি বৃষ্টি এমনভাবে তৈরি হয়। কিন্তু কৃষ্ণ বুঝালেন যে তাহলে দেখুন বাবা, বৃষ্টি তো হবেই। বৃষ্টি যখন হবে, বরুণ দেবতা প্রত্যেককেই দেবে বৃষ্টি, সব জায়গায় জল হবে। কেউ চাইছে তারও হয়, কেউ চাইছে না। রাস্তার মধ্যে একটা বড় পাথর পড়ে আছে, বৃষ্টি যখন সেই পাথরটার উপরে পড়ে, পাথরের কি বৃষ্টির প্রয়োজন আছে? নেই। তেমনি উদাহরণ দিলেন, আর নন্দ মহারাজ মেনে নিলেন। অনেক গোপীরা বললেন, ঠিক আছে তাহলে এবার আমরা আলাদা তো কিছু লাগবে না, ইন্দ্র পূজার সামগ্রী দিয়ে আমরা গোবর্ধন পূজাই করব। সকলকে সেই বার্তা প্রেরণ করে দিলেন, মহারাজ এবার তোমরা যা যা কিছু জোগাড় করেছো তোমাদের কোনো অসুবিধা হবে না, সেই সমস্ত দ্রব্য দিয়ে আমরা গোবর্ধনের পূজা করব। এইবার গোবর্ধনের পূজার দিন দেখছি সকলেই, এবার একেবারে কাছে এসে গেছে। আগামী পরশুদিন গোবর্ধনের পূজা। গোবর্ধনের পূজা আগামী পরশুদিন। সকলের মধ্যে গুজগাছ শুরু হয়ে গেছে। প্রত্যেকের বাড়ি থেকে তারা প্রত্যেকেই গোবর্ধনের কাছে যাবে, বিভিন্ন জায়গা থেকে বাক্সের মধ্যে সবকিছু ভরাতে লাগলেন, পূজার উপকরণ সামগ্রী সবকিছু। নন্দ মহারাজ আগে থেকেই সেখানে জায়গা পরিষ্কার করে অনেক অনেক তাঁবু খাটালেন, তাঁবু তৈরি করলেন, রন্ধনশালা তৈরি করলেন, শৌচালয় তৈরি করলেন, ভান্ডার গৃহ তৈরি করলেন, চিকিৎসা ক্ষেত্র তৈরি করলেন, যা যা কিছু লাগে সব কিছু তৈরি করলেন। রাজা অনেক অনেক গাভীগুলোকে সাজিয়ে পাড়িয়ে নিলেন তিনি দান করার জন্য। স্থানীয় ব্রাহ্মণদেরকে সম্বর্ধনা করার জন্য তাদেরকে নিমন্ত্রণ করে গোবর্ধনের উৎসবের কথা তাদের বলে দিলেন। এইবার আগামীকাল পুজো, আগের দিন সকলে করে শেষ প্রস্তুতি নিচ্ছেন গোবর্ধনের জন্য যা যা নিয়ে যাবে। এইবার গোবর্ধনের পুজোর দিন প্রাতকালে সকলেই যমুনায় স্নান করে নিত্য ক্রিয়া সমাপন করে গরুর গাড়িতে জিনিসপত্র বোঝাই করে তারা শোভাযাত্রার মতো করে আগে আগে বলিষ্ঠ গোপেরা ধনুর বাণ নিয়ে, মাঝখানে গরুর গাড়িতে বয়োজ্যেষ্ঠ গোপীরা শিশুরা সামগ্রী, পেছনে আবার বলিষ্ঠ গোপেরা ধনুর বাণ নিয়ে শোভাযাত্রার মতো করে তারা গোবর্ধনের উদ্দেশ্যে রওনা হলেন। নির্দিষ্ট সময়ের মধ্যে গোবর্ধনের কাছে গিয়ে পৌঁছে গেলেন। সবাই সব জিনিস বের করলেন, পূজার সামগ্রী নন্দ মহারাজ দেখিয়ে দিলেন। স্ত্রীরা কোথায় থাকবে, শিশুরা কোথায় থাকবে, ভান্ডার গৃহ কোথায়, সবকিছু ভোজন তৈরি হচ্ছে সেখানে, সবকিছু এভাবে ব্রাহ্মণদের জন্য আলাদা জায়গা, যজ্ঞ কুণ্ড নির্মাণ করলেন, সমস্ত পূজার উপকরণ নিয়ে গেলেন। প্রকৃত এই গোবর্ধন, যাকে আমরা একটা পাহাড় রূপে দেখতে পাচ্ছি, প্রকৃতই সে পাহাড় নন, সে সাক্ষাৎ বিষ্ণু, স্বয়ং ভগবান। ভগবান শ্রীকৃষ্ণের একমাত্র ধাম, নিত্য ধাম গোলক বৃন্দাবন, যেখানে তিনি নিত্য বিহার করেন গোলক বিহারী, শ্রীমতী রাধারানীকে নিয়ে, গোলকেশ্বরীকে নিয়ে। সেই গোলক বৃন্দাবনে একটা পর্বত ছিল যার 100টা শৃঙ্গ ছিল, যার নাম ছিল শতশৃঙ্গ পর্বত। এইবার শ্রীরামের অভিশাপগ্রস্ত হয়ে শ্রীমতী রাধারানী মানবী হয়ে মর্তভূমে থাকবেন। বিরজার দ্বারাও অভিশপ্ত হয়ে শ্রীকৃষ্ণচন্দ্রের কাছে শ্রীমতী রাধারানী এসে কেঁদে কেঁদে বললেন যে, প্রাণনাথ, হে প্রাণবধূ, তাহলে কি তোমার চরণ ছড়া হয়ে মানবী হয়ে মর্তে ঘুরতে হবে আমায়? বলে, চিন্তা করো না প্রিয়ে, তুমি যখন মানবী হয়ে যাবে আমিও তখন মানব দেহ ধারণ করে লীলাবিলাস করব। আমি তখন প্রয়োজনে আরেকটি বৃন্দাবন তৈরি করে নেব। আমার এই গোলক বৃন্দাবনের আদলে
বহু বৃন্দাবন তৈরি করব আমি। তো এই গোলক বৃন্দাবন থেকে 84 ক্রোশ ভূমি নিয়ে তিনি এই মর্তভূমি নিক্ষেপ করলেন। আর যেটা আজকে আমরা দেখতে পাই 84 ক্রোশ ব্রজভূমি, সেই ব্রজমণ্ডল যার আকাশে বাতাসে প্রতিটি ধূলিকণায় সাক্ষাৎ শ্রী গোবিন্দজি শ্রীমতী রাধারানী বিরাজমান, যেখানে তরুলতা কৃষ্ণ কথা বলে সদাই কৃষ্ণচরণ পাওয়ার জন্য অবনত মস্তক হয়ে থাকে। ঠিক এইভাবে সেই ব্রজভূমি তৈরি করলেন। ব্রজের প্রত্যেকেই চিন্ময় স্তরে রয়েছেন, অপ্রাকৃত দেহ ধারণ করে আছেন। তো এইবার যখন কৃষ্ণ এমন প্রস্তুতি নিয়েছিলেন, তখন সেই শতশৃঙ্গ পর্বত এসে বললেন, প্রভু আপনি মর্তভূমিকে লীলা করবেন, আমি কোথায় থাকব? আমায় আপনি চরণ সান্নিধ্যে রাখুন, আপনার লীলায় আমাকে নিয়ে যান, আমি একাকে আপনার চরণ ছড়া হয়ে গোলকে থেকে কি করব? তখন ভগবান বললেন, তথাস্তু, তাহলে তুমি যাও, সেখানে গিয়ে দ্রোণাচল নামে এক পর্বত আছে, সেই পর্বতের গৃহে গিয়ে তুমি জন্ম নেবে। গোবর্ধনের পিতার নাম হচ্ছে দ্রোণাচল। মন্দরাচল, হিমাচল, দ্রোণাচল এরকম অঞ্চল আছে। তবে এইভাবে জিওগ্রাফি দেখলে পাবেন। তো কি করলেন, দ্রোণাচলের পুত্র হয়ে তিনি জন্ম নিলেন, যার নাম হচ্ছে গোবর্ধন। এবং এই গোবর্ধনকে সমস্ত পর্বতের রাজা বলা হয়, গিরিরাজ। গিরি মানে গোবর্ধন, গিরি মানে পর্বত, আর তিনি গিরির রাজা, এই জন্য গিরিরাজ গোবর্ধন। এইভাবে দ্রোণাচলের পুত্র হয়ে তিনি সেখানে অবস্থান করছেন। কাশী থেকে পুলস্ত ঋষি এসেছিলেন, গোবর্ধনকে নিয়ে যাবেন কাশীতে, আজকে যেটা বৃন্দাবনে আছে। পুলস্ত ঋষি এতটাই বলিয়ান ছিলেন, তপস্বী ছিলেন, তিনি নিতে পারতেন ইচ্ছে করলেন। এসে তিনি তার পিতাকে বললেন যে তোমার পুত্র গোবর্ধনকে আমি কাশীতে নিতে চাই, তার এত মহিমা। কেননা গোবর্ধন প্রদক্ষিণ, গোবর্ধনকে প্রদক্ষিণ করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রদক্ষিণের ফল লাভ করেন। আপনি গিরিরাজ গোবর্ধনকে 21 কিলোমিটার 7 ক্রোশ, 7-এর অঙ্ক। গতকাল যেমন নবম সংখ্যাকে আমরা বলবান দেখেছিলাম, কৃষ্ণচন্দ্র এই লীলাতে 7 সংখ্যাকে বলবান করলেন। কেমন? কৃষ্ণের বয়স 7 বৎসর, 7 ক্রোশ এই গিরি গোবর্ধন 7 দিন পর্যন্ত ধরে রাখলেন। সবই তো 7। কৃষ্ণের বয়স 7 ক্রোশ যোজন এই গোবর্ধন 7 দিন ব্যাপী বাম হাতের কনিষ্ঠ অঙ্গুলির দ্বারা ছত্রের মতো, ছাতার মতো তুলে ধরে রাখছিলেন। এইভাবে কাশী থেকে পুলস্ত ঋষি এসেছিলেন গোবর্ধনকে নিয়ে যাবেন। বলেন, আমাকে বলে তো লাভ নেই, আমার পুত্রকে গিয়ে বলো, আমার কোনো আপত্তি নেই। আমার পুত্র যদি তোমার কাশীতে যেতে চায়, সেখানে রয়েছে, কাশীতে বিশ্বেশ্বর রয়েছে, সেখানে বিশ্বনাথ রয়েছে, সেখানে আমার পুত্র সেখানে থাকবে। বললেন, এবার গোবর্ধনের কাছে এসে বললেন, তিনি এতটাই তপস্বী ছিলেন যে তাকে না করা গোবর্ধনের পক্ষে সম্ভব ছিল না, যে আমি যাব না আপনার সঙ্গে। তিনি তো এসেছেন ভগবানের লীলার সহায়কারী হয়ে, তিনি কি যাবেন কাশীতে? যাবেন না। কিন্তু তিনি বলতে পারছেন না যে আমি কি করে যাব। তিনি একটা শর্ত দিলেন যে, হে ঋষি পুলস্ত, আমি আপনার সঙ্গে যেতে পারি, আপনি আমায় নিয়ে যেতে পারেন, একটা শর্তে নিয়ে যেতে পারেন। আপনি যে আমায় উঠায় নিয়ে যাবেন, উঠিয়ে মাঝখানে কোনো জায়গায় রাখতে পারবেন না, একবার এখান থেকে উঠাবেন আর কাশীতে নিয়ে স্থাপন করবেন আমাকে। মাঝখানে কোনো জায়গায় যদি আপনি আমাকে রেখে দেন, আমি কিন্তু সেখানেই থেকে যাব। এবার পুলস্ত ঋষি ভাবলেন, এটা আমার অনেক বীরেরা, বীর পুরুষরা বলে না, ইয়ে তো বায় হাত কা খেলা, এমনই কথা। পুলস্ত ঋষি ভাবলেন, আরে তুমি চিন্তা করো না, আমি তোমাকে এখান থেকে উঠিয়ে সেখানেই রাখবো। এভাবে হনুমানের গন্ধমাদন তোলার মতো তুলে ফেললেন। হনুমান যেমন বিশল্য করে নিয়ে আনতে গিয়ে গোটা পর্বতটাকেই তুলে আনলো, ওষুধ চিনতে পারছেন না, সেখানে সবই ঔষধি, চিকচিক করছে। কোনটা আনবো? লক্ষণের প্রাণ সংকটে বলে জয় শ্রীরাম বলে পর্বত তুলে দিলেন। ভগবানের নামে কি না হতে পারে। এইবার পুলস্ত ঋষিতে উঠিয়ে ফেললেন, গোবর্ধনকে নিয়ে যাবেন, চলতে শুরু করে দিলেন। গোবর্ধন দেখলেন
ঋষির তো কম বল নয়, সে তো আমাকে নিয়েই চলে যাবে, আমি তো যাব না। গোবর্ধন আরো ভারী হয়ে গেলেন, এমন ভারী হয়ে গেলেন, এইবার পুলস্ত্য ঋষি ধরে রাখতে পারলেন না, নামিয়ে দিলেন। কিন্তু পুলস্ত্য ঋষির যুগ বলে ধ্যান বলে তিনি জানতে পারলেন যে গোবর্ধন চালাকি করেছে, আমার সঙ্গে যাবে না, আমাকে অবমাননা করেছে। তাই পুলস্ত্য ঋষি গোবর্ধনকে অভিশাপ দিলেন, তুমি জেনে শুনে আমার সঙ্গে এমন করলে, আমিও তোমাকে বলে দিলাম, তুমি যে কলেবরের অহংকার করছো, পর্বতের মতো কলেবর তোমার, সে একদিন থাকবে না, চিরদিন থাকবে না তোমার এই কলেবর। প্রত্যেক দিন এক তিল পরিমাণে তুমি কমে যাবে। এক তিল পরিমাণে কমলে আর কি হবে? এখনো তো বিশাল 21 কিলোমিটার ব্যাপী আছেন, তো প্রত্যেক দিন সেটা তো কারো চোখে ধরা পড়বে না। কিন্তু ব্রজবাসীরা বলেন, শাস্ত্রও আছে সেই সমস্ত কথা, প্রত্যেক দিন একটা তিল পরিমাণ ঘেটে যাচ্ছেন তিনি। এই গোবর্ধন থেকে অনেক শিলাখণ্ড এনে অনেকেই অভিন্ন গিরিধারী রূপে মন্দিরে দেবালয়ে পুজো করছেন ভগবানের ভক্তরা। এই হলো গিরি গোবর্ধনের পরিচয়। এবার গোবর্ধনের কাছে যখন ব্রজাঙ্গনারা ব্রজবাসীরা আসলেন পুজো করার জন্য, তখন জিনিসপত্রগুলো সব নামালেন। নামাবার পরে সকলে মাথায় হাত দিয়ে বসলেন। অনেকে, আরে কি, এই গাছে যে কলার ছড়িটা ছিল সে তো গাছেই রয়ে গেল, আমি তো পারলাম না। গাছে পেঁপে ছিল, পেকে গেছিল, গোবর্ধনের পূজায় লাগাবো, সে তো গাছেই রয়ে গেল। এবার কোনো মা বাক্স খুলে দেখেন নাড়ু বানিয়েছিলেন, সেগুলো আর হাড়ি তো চোখের নিচেই রয়ে গেল, আনতে পারলেন না। অনেকেই অনেক জিনিস ভুলে আসলেন। কিন্তু এখন এতটা পথ যাওয়া যাবে না, আজকেই সেই পুজো হবে, আজকের এই তিথিতে এতটা পথ গিয়ে আনা সম্ভব নয়। কিন্তু মনে মনে বড় পশ্চাতাপ, কি করলাম আমরা, এতদিন ধরে কয়েকদিন যাবৎ গুছাচ্ছিলাম, কিন্তু এবার আসার সময় ভুলে গেলাম। এমনটা হয় আমাদের অনেকের। তারা মনে মনে এবার সবকিছু সাজিয়ে যখন পূজার সময় পুজো করতে বসলেন, নন্দরানী নন্দলালাকে একেবারে হাতে ধরে বসলেন, ছুটে না যায়। কেন, গোবর্ধনে বড় বড় গোপা আছে, বিষধর সর্পও সেখানে থাকে, শুনেছে, সর্প ভয়ের জন্য ধরে রাখলেন। কিন্তু সে একই কথা, তাকে কি আর ধরে রাখতে পারে কেউ? সে যদি ইচ্ছা না করে, কেউ ধরা না পড়ে, সে যদি নিজে ধরা না পড়ে, কার ক্ষমতা আছে ধরে রাখার? সেটা তো বাহ্যিকতা, লীলা মাত্র। ধরে রাখলেন মা যশোমতী, আর বললেন, বাবা জোর হাত করো, গোবর্ধনের পূজা করো। কৃষ্ণকে বলতে লাগলেন। আর এইভাবে কৃষ্ণ প্রত্যেকের মনে, এখানে এসেও তারা পূজায় ব্রতী হয়েও তাদের অনেক বয়স্ক গোপেদের মনে সংশয়, জানি না কি করছি, ভুল করছি কি শুদ্ধ করছি। এতটুকু কৃষ্ণের কথায়, ছোট্ট ছেলেটির কথায়, চিরাচরিত প্রথায় ইন্দ্রযজ্ঞ বন্ধ করে দিয়ে পাহাড়ের পূজা করতে চলেছি, জানি না এর পরিণতি কি হবে। অন্তর্যামী ভগবান প্রত্যেকের অন্তরে থেকে প্রত্যেকের অন্তরের কথা প্রতি মুহূর্তে তিনি জানেন। তিনি কি করলেন, মা তো তাকে ধরে রাখলেন শ্রীকৃষ্ণকে, আরেক দিকে কৃষ্ণ নিজেকে আরেকভাবে প্রকাশ করে গোবর্ধনের ভেতরে গিয়ে ঢুকলেন। ভেতরে ঢুকে একটা নাড়াচাড়া দিলেন, যেমন ভূকম্প এসে গেছে। প্রত্যেকে দেখলেন, আরে একই ব্যাপার, পর্বত তো নাড়াচাড়া করছে। অন্যদিকে তাকিয়ে দেখছে না, অন্যদিকে তো কিছু হচ্ছে না, পর্বতটাই শুধু নাড়াচাড়া করছে। এবার হঠাৎ দেখলেন তারা সেই পর্বতের চারিদিক যেন আলোকিত করে চতুর্ভুজ রূপ তারা দেখতে পেলেন। চারি হাত বিশিষ্ট শঙ্খ চক্র গদা পদ্মধারী বিশেষ চক্র ঘূর্ণায়মান দেখে তারা মনে মনে ভাবলেন, আরে তাহলে আমরা কৃষ্ণের কথায় কোনো ভুল করিনি। যাকে আমরা এতদিন পর্যন্ত একটা পাহাড় পর্বত বলে ভেবে আসছিলাম, সে একটা দেবতা। আজকে তার রূপটা আমরা দেখতে পাচ্ছি। এই